শুরু করতেছি পরম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে। এই সুন্দর ত্রিভুবনকে সুন্দর করার জন্য যুগের পর যুগ মানুষ বিভিন্ন ধরনের আবিষ্কার করেছে, যার মানুষের বসতবাড়ি স্থাপন করার জন্য বিভিন্ন কিছু নির্মাণ। ঠিক তেমনি ভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণ করা হয়েছে কয়েকটি সেতু। তার মধ্যে অন্যতম একটি সেতু হলো সনমানিয়া টু নারান্দ্রির সাথে সংযোগকারী সেতু। সেই সেতুটির কিছু দেখাবো আপনাদের। বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সনমানিয়া উচ্চ বিদ্যালয়। সেটা 1971 সালে স্থাপন করা হয়। সেটা পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। আর এই পুরাতন ব্রহ্মপুত্র দৃশ্যটা আপনারা দেখতেছেন, এর নদীর উপরেই নির্মাণ করা হয়েছে সেতু। সেই সেতুটি খুবই দুই অঞ্চলের মানুষের জন্য যান চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। এই নদীটি পার হতে একটা সময় ব্যবহার করা হতো খেয়া নৌকা। সেই নৌকার আর এখন পাওয়া যায় না আর দেখা। এই নদীর তীরেই উপস্থিত হয়েছে সনমানিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা, যে এতিমখানা মাদ্রাসাটি এখানে রয়েছে, এবং নদীর তীরবর্তী অঞ্চলের দৃশ্য খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। সেতুটির উপর দিয়ে বড় কোনো যানবাহন না চললেও ছোট ছোট যানবাহন, বিশেষ করে অটো রিক্সা, সিএনজি, তারপরে প্রাইভেট কার, এগুলি যাতায়াত করে। আর এই নদীটি কিছুদিন পূর্বে খনন করা হয়েছে। সেই খনন করার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন নদীর তলদেশ দেখা যাচ্ছে, এবং মাছ আছে কিনা তাও কিছু বোঝা যাচ্ছে, যদিও এই স্বচ্ছ পানিতে এখানে নেই কোনো মাছ। আর এই নদীতে গোসল করাই যেন ওই মুরব্বীর কাজ, তাই তিনি নদীর দিকে ঝাঁপিয়ে যাচ্ছেন এবং গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাচ্ছে যে মোবাইলের টাওয়ারগুলো সেটি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার অঞ্চল প্রতিষ্ঠিত টাওয়ারগুলি মোবাইলের এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের টাওয়ার। আর এখানে যে আরেকটি খাল চলে আসছে, যেটা হচ্ছে বানার খাল নামে পরিচিত। সে বানার খাল সেতুটির উপর প্রতিদিনই বিকালবেলা, বিশেষ করে সন্ধ্যার লগ্নে অনেক লোকের উপস্থিতি দেখা যায়, এবং তারা এই মনোমুগ্ধকর বাতাসের হাওয়া খায়। কুকুর নদীতে নেমে কি এই দুপুরবেলা মাছ ধরবে না কি করবে তা হয়তো আমরা জানি না, কিন্তু কুকুর দুটো মাঠে নিয়ে নদীতে নেমেছে। তারা হয়তো গরমের কারণে একটু ঘেমেছে। আর এই সেতুর উপর দিয়ে তেমন কোনো বড় যানজট না চললেও চলে কিছু মোটর সাইকেল, আর ওইদিকে থাকে আমাদের কম বেশি সবারই খেয়াল। চতুর্দিকে সবুজ শ্যামল যে প্রকৃতি, তার এই সুন্দর রয়েছে এর আশেপাশের আকৃতি। আর যেহেতু ধান চাষ আমাদের এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি কাজ, তাই এখানে ধান চাষ করা হয়েছে। বছরে দুটি ধান চাষ হয়, একটি হচ্ছে বড় মৌসুমে ইরি ধান, আর একটি হচ্ছে আমন মৌসুমে আমন ধান চাষ করা হয়। আর এই নদীর তীরবর্তীতে রয়েছে কিছু তাল গাছ, রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি এবং ফল এবং ফুলের গাছ। তাল গাছগুলি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেই কথা বলতে গেলে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছকে ছাড়িয়ে আমাদেরকে সৌন্দর্যের মাঝে নেয় হারিয়ে। আপনি দেখাচ্ছি এখন ওই মুরব্বী এই নদীর মাঝে গোসল করিয়ে কে একটু পরে ফিরবে বাড়িতে। সেই বাড়ি ফেরার আগে কয়েকটি ডুব দিয়ে নদীতে সাবান ছাড়া গোসল কেমন দেখতে পাচ্ছেন। সেই সাবান ছাড়া গোসল, এটা হচ্ছে আমাদের গ্রামীণ বাংলার চিরায়িত প্রথা, যেটি একটা সময় ছিল। আর এখন বর্তমানে এইরকম গোসল বিলুপ্তির পথে। সবাই এখন ব্যবহার করে বিভিন্ন ধরনের সুগন্ধি সাবান, এবং সাবানই যেন তাদের মনপ্রাণ। আর এটাই ছিল আমাদের পূর্বপুরুষদের গোসলের সিস্টেম। সেই সিস্টেমটাই তিনি ফলো করেছেন, তিনি ফলো করে চলেছেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, আমার কথা শোনার জন্য। দেখেন কি অবস্থা, গাছ ছাগলের জন্য করতেছেন তিনি, কি ব্যবস্থা।